নমস্কার প্রিয় বিদ্যার্থী, তোমাদের সবাইকে টপ র্যাঙ্ক ইনস্টিটিউটে স্বাগত জানাই। আজকে আমরা এসএসসি রেল এবং ডিফেন্সের যেসব ছেলেমেয়েরা প্রিপারেশন নিচ্ছ তারা 100% এই চ্যানেলের সাথে জয়েন্ট হয়ে যাও। এই চ্যানেলই পারে তোমাদের 25-এ 25 এবং ফুলে ফুল ম্যাথের নাম্বার পাবিয়ে দিতে। তো আমরা আজকে টাইম অ্যান্ড ওয়ার্ক করবো। টাইম অ্যান্ড ওয়ার্কের আমরা টাইপস নাম্বার 1 স্টার্ট করছি। তাহলে যেসব ছেলেমেয়েরা টাইম অ্যান্ড ওয়ার্কে ভালোভাবে শিখতে চাও তাহলে অবশ্যই প্রথম থেকে ভিডিওগুলো দেখবে এবং ফলো করবে। দেখো, এখানে আছে আমার প্রিয় বিদ্যার্থী, এ একটি কাজ বলছে, এ একটি কাজ হচ্ছে 20 দিনে করতে পারে। এ একটি কাজ 20 দিনে করতে পারে, আর বি ওই কাজটি আমার প্রিয় বিদ্যার্থী 30 দিনে করতে পারে। তাহলে উভয় মিলে ওই কাজটি কত দিনে শেষ করবে? তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, এই যে কাজটা কি সেটা জানার জন্য আমরা এটাকে এলসিএম করব। তাহলে 20 আর 30-এর এলসিএম তুমি বলবে স্যার 60 হবে। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, মানে 60কে যদি আমি 20 দ্বারা ভাগ করি তাহলে তুমি বলবে স্যার 60কে যদি 20 দ্বারা ভাগ করেন তাহলে 3 হবে। আর 60কে যদি আমি 30 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে। তাহলে মনে করো আমার প্রিয় বিদ্যার্থী, টোটাল রুটি আছে 60 পিস রুটি আছে, আর এরাই হচ্ছে এ খাচ্ছে 3 পিস, বি খাচ্ছে 2 পিস। তাহলে এ প্লাস বি মিলে একসঙ্গে ক পিস রুটি খাচ্ছে? তুমি বলবে এ স্যার 3 পিস খায়, বি 2 পিস খায়, টোটাল 5 পিস খাচ্ছে। টোটাল রুটি কতটা? 60টা। 60টা রুটি দুইজন একত্রে যদি খায় তাহলে কতদিন টাইম লাগবে? কাটাকুটি করলে কত? 5 × 2 = 60, 12 দিন টাইম লাগবে। তাহলে বলছে তাহলে উভয় মিলে কত সময় সেই কাজটি সম্পন্ন করতে পারবে? তাহলে 12 দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 20 দিন আর বি হচ্ছে 30 দিন। তাহলে টোটাল হচ্ছে আমাদের 5টা রুটি খাচ্ছে। তাহলে 5টা রুটি 5 × 2 = 60। এখানে আমাদের 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে। অতএব এখানে আমাদের অপশনটা নেই, কিন্তু আমাদের হয়তো টাইপিং এ মিস্টেক হয়েছে, তো 12 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হবে আমার প্রিয় বিদ্যার্থী। তো 12 এটা আমাদেরকে দিয়ে নিও। বাস, এ একটি কাজ 12 দিনে করতে পারে আমার প্রিয় বিদ্যার্থী, এ একটি কাজ 12 দিনে করতে পারে, এবং বি ওই কাজটি কত দিনে করতে পারে? 24 দিনে করতে পারে। তাহলে উভয় দুইজন মিলে আমাদের কাজটি কত দিনে শেষ করবে? মিলে সেই কাজটি কত দিনে করবে? তাহলে দেখো কাজ কি, তাহলে তুমি বলবে স্যার 24 পিস রুটি খেতে হবে। কিভাবে পেলাম? 12 আর 24-এর এলসিএম করে পেয়েছি। তাহলে 24কে 12 দ্বারা ভাগ, মানে 12 × 2 = 24, 2 পিস রুটি খায় এ। আর 24কে 24 দ্বারা ভাগ করলে এ 1 পিস রুটি খায়। তাহলে দেখো টোটাল রুটি কতটা আছে? 24 পিস রুটি আছে। আর দুইজন মিলে 2 আর 1 কত? 3 পিস খাচ্ছে। তাহলে 3 8 কত? 24, মানে 8 দিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দুজন একসঙ্গে মিলে কাজটি শেষ করতে 8 দিন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের তৃতীয় অঙ্ক, এক্স একটি কাজ কত দিনে করতে পারে? 4 দিনে করতে পারে, এবং ওয়াই ওই কাজটি কত দিনে করতে পারে? 8 দিনে করতে পারে, 8 ঘন্টায় কাজটি করতে পারে। তাহলে একসাথে কাজটি শেষ হতে তুমি বলবে স্যার এটার এলসিএম 8, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, কত আসে? 2, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 1। তাহলে দেখো এ 2 পিস রুটি খায় এক্স, আর ওয়াই হচ্ছে 1 পিস রুটি খায়। টোটাল রুটি কত আছে? 8 পিস। তাহলে 8কে আমরা যদি 2 আর 1 3 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো আমাদের এখানে কি আছে? মিনিটে চাইছে। তাহলে এটা ছিল ঘন্টাতে, তাহলে মিনিটে অ্যান্সার। তাহলে 60 দিয়ে গুণ করে দাও। তাহলে 3 × 20 = 60, মানে 8 × 2 = 16, 160 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাই অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট চতুর্থ নাম্বার অঙ্কের গাদ্দামাচি দেই। এ একটি কাজ এম দিনে করতে পারে, আর বি একটি কাজ এন দিনে করতে পারে। তাহলে দেখো এদের এলসিএম কি হবে আমার প্রিয় বিদ্যার্থী? তুমি বলবে স্যার এম এন টোটাল কাজ এত পিস রুটি খেতে হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, এম এম কেটে গেল, থাকছে হচ্ছে এন, এন পিস রুটি। আর দেন এই লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, থাকছে এম পিস রুটি। তাহলে দুজন মিলে এম প্লাস এন পিস রুটি খায়। টোটাল রুটি কত আছে? এম এন বাই এম প্লাস এন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এটা তাহলে এম এন বাই এম প্লাস এন, অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আমাদের এতদিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অতএব অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। তারপরে চলো, এ একটি কাজ কত দিনে করতে পারে? 20 দিনে করতে পারে। বি ওই কাজটি কত দিনে করে? 12 দিনে করে। এবং সি ওই কাজটি কত দিনে করতে পারে? 15 দিনে করতে পারে। তাহলে দেখো আমার প্রিয় বিদ্যার্থী, লাঠি এটা 20, 12 এবং 15 দিনে। তাহলে এদের এলসিএম কত? তুমি বলবে স্যার 60 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 3 × 20 = 60, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ। তুমি বলবে স্যার এটা 3 × 20 = 60, মানে 3 পিস রুটি খায়। আর দেন বি 5 × 12 = 60, 5 পিস রুটি খায়। আর হচ্ছে সি 4 × 12 = 60, 4 পিস রুটি খায়। তাহলে এ খায় 3 পিস, এ খায় 5 পিস, আর এ খায় 4 পিস। টোটাল রুটি কত? 60 পিস রুটি টোটাল। তিনজন মিলে এ 5 পিস খাচ্ছে, এ 4 পিস খাচ্ছে, 5 হচ্ছে 9 আর 3 কত? 12। তাহলে তিনজন মিলে কাজটি শেষ করতে কতদিন লাগবে? তাহলে 12 দিয়ে ভাগ করো, 5 × 12 = 60, মানে কতদিন লাগবে আমার প্রিয় বিদ্যার্থী? 5 দিন লাগবে। ওকে, চলো আমাদের 6 নম্বর অঙ্কের গাদ্দামাচিয়ে দিই। তাহলে এ একটি কাজ কত দিনে করতে পারে? 12 দিনে করতে পারে আমার প্রিয় বিদ্যার্থী, 12 দিনে। আর বি ওই কাজটি কত দিনে করতে পারে? 24 দিনে করতে পারে, 24 দিনে। তারপরে সি ওই কাজটি কত দিনে করতে পারে? 5 দিনে করতে পারে। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী কাজটা কি? তাহলে 12, 24 আর 5-এর এলসিএম তুমি বলবে স্যার 120 হবে।
তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, 10 পিস রুটি খায় এ, আর বি হচ্ছে 5 পিস রুটি খায়, আর এটা হচ্ছে 24 পিস রুটি খায় আমার প্রিয় বিদ্যার্থী। দেখো আমাদের টোটাল রুটি কত আছে 120, আর এটা 24 আর 34 আর 5 কত 39 দিনে খাচ্ছে। তাহলে 3 দিয়ে কাটো, 3 এ 4 12, 40 আর 3 13 39, মানে 40/13 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে 40/13 অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার আমার প্রিয় বিদ্যার্থী। চলো নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। তাহলে এ এবং বি একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে দেখো এ প্লাস বি একটি কাজ কত দিনে করে 12 দিনে। তারপর বি প্লাস সি ওই কাজটি কত 15 দিনে করতে পারে। আর এবং সি প্লাস এ ওই কাজটি কত দিনে করতে পারে, তুমি বলবে স্যার 20 দিনে করতে পারে। তাহলে কাজটা কি, তুমি এদেরকে এলসিএম করতে হবে, স্যার এলসিএম করুন। তাহলে এ থেকে এলসিএম করলে কত আসে 60 হবে স্যার। আমি বলছি স্যার আপনি লিখুন। তাহলে লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন স্যার, তাহলে 5 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন স্যার, 4 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ করুন স্যার, 3 কুলিং 60, 3 হবে। তাহলে দেখো এখানে দেখা আছে এ কবার খেয়েছে, দুবার। তাহলে আমাদের দেখো আমার কোনো এ বি সি 3 বন্ধু একটা বিয়ে বাড়িতে গেছে, কিন্তু এবার বিয়ে বাড়িতে যাবার পরে দেখে মাংস এত টেস্ট না, সবাই দুবার করে খেতে বসেছে। প্রথমে দেখো এ দুবার খেয়েছে, তাহলে এ প্লাস বি, তাহলে দেখো এ দুবার খেয়েছে, এর ভাবে লিখবো কি করে, এ প্লাস বি প্লাস সি। তার মানে এ দুবার খেয়েছে, বিও দুবার খেয়েছে, বি দুবার আছে, আর সিও দুবার খেয়েছে, ইকুয়াল টু 5 হচ্ছে 9 3 কত 12। তাহলে এটা আমরা ক্যান্সেল আউট করলে 6। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত আসছে 6। তাহলে দেখো আমাদের টোটাল কত পিস রুটি আছে, 60 পিস রুটি আছে। তাহলে 60 কে আমরা কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব, 6 10 কে কত 60, অতএব 10 দিন টাইম লাগবে। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো আমার প্রিয় বিদ্যার্থী 8 নাম্বার, এ প্লাস বি একটি কাজ, এ প্লাস বি একটি কাজ কত দিনে করতে পারে 12 দিনে। আর বি প্লাস সি ওই কাজটি কত দিনে করতে পারে 4 দিনে করতে পারে। আর সি প্লাস এ ওই কাজটি কত দিনে করতে পারে 6 দিনে করতে পারে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে দেখো লাঠির 12, 4 আর 6 এর এলসিএম কত হবে, তুমি বলবে স্যার 12ই হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 1, লাঠির এই মাথাকে 3, আর লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ হচ্ছে কত 2। তাহলে আমার প্রিয় বিদ্যার্থী ভালো করে বোঝো, তাহলে এ কবার খেয়েছে, তুমি বলবে স্যার এ তো দুবার খেয়েছে, বি ও দুবার খেয়েছে, সি ও দুবার খেয়েছে, টোটাল 3 আর 2 5 6 পিস রুটি খেয়েছে। এটা কাটাকুটি করে দিন আপনি স্যার। তাহলে এ প্লাস বি প্লাস সি 3 জন মিলে একত্রে 3 পিস রুটি খায়, টোটাল রুটি কত 12, 12 কে 3 দ্বারা ভাগ করে দিন স্যার, তাহলে 4 দিন হবে। তাহলে 4 দিনে কাজ কমপ্লিট হয়ে যাবে। এখানে বলছে বি একা কাজটি কত দিনে সম্পন্ন করবে। দেখো আমাদের কিন্তু বি চাইছে, আমাদের 3 জন মিলে চাইনি। তাহলে চলো বির মান আমরা ভ্যালু বাইরে বার করে দিই। বলছে বি কত দিনে আমাদের কাজটা সম্পন্ন করবে, সেই ভ্যালুটা আমরা বাইরে বার করব। তাহলে এ প্লাস বি প্লাস সি মিলে 3 পিস রুটি খায়। তাহলে দেখো সি আর এ মিলে ক পিস রুটি খায় 2 পিস। তাহলে এই সি আছে আর এই আছে, এরা দুইজন মিলে 2 পিস যদি রুটি খায়, তাহলে বি ক পিস রুটি খাবে 1 পিস রুটি খাবে নিশ্চয়ই। 3 জন মিলে যদি 3 পিস রুটি খায়, তাহলে এরা দুইজন মিলে 2 পিস, আর এ বি একা কত, তাহলে বি এর এফিসিয়েন্সি 1 পিস রুটি। তাহলে টোটাল রুটি কত আছে 12টা, 12/1 মানে 12 দিন টাইম লাগবে। তাই অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমার প্রিয় বিদ্যার্থী। চলো 9 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এ বলছে এ একটি কাজ কত দিনে করতে পারে 20 দিনে করতে পারে। বি ওই কাজটি কত দিনে করতে পারে 30 দিনে করতে পারে। এবং তারা একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে। চলো আর কিছু নেই, একদম সহজ ম্যাথ। তাহলে দেখো 20 আর 30 এর এলসিএম তুমি বলবে স্যার 60 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 3, আর লাঠির এই মাথাকে 2। তাহলে দেখো টোটাল 60 পিস রুটি, দুইজন মিলে 5, 5 12 কত 60, 12 দিন টাইম লাগবে। অতএব অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের 10 নম্বর অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। এ একটি কাজ করে 10 দিনে, বি ওই কাজটি করে 12 দিনে, আর সি ওই কাজটি করে 15 দিনে। তাহলে টোটাল যে কি কাজ সেটা জানার জন্য এলসিএম করতে হবে। তুমি বলবে স্যার এলসিএম 60 হবে। 10, 12 আর 15 এলসিএম 60, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে কত 6 গুণ বেশি। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 5 গুণ বেশি, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 4 গুণ বেশি। তাহলে টোটাল রুটি কত আছে 60। আর এরা 3 জন মিলে একত্রে তারা একসাথে কাজটি কতজনে সম্পন্ন করবে, 6 এর পাশে 11 4 কত 15। তাহলে আমাদের এটাকে কাটাকুটি করলে কতদিন লাগবে আমার প্রিয় বিদ্যার্থী, 4 দিন। অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো আমাদের নেক্সট অঙ্কের গাদ্দা মাছিয়ে দিই। 11 নাম্বার বলছে এ প্লাস বি একত্রে একটি কাজ কত দিনে করে 15 দিনে করে। আর এ ওই কাজটি কত দিনে করে 20 দিনে করে। লাঠির দেখো তাহলে বি একা কাজটি কত দিনে শেষ করবে। তুমি বলবে স্যার এদের একে আপনি এলসিএম করুন। তাহলে 20 আর 15 এর এলসিএম তুমি বলবে স্যার 60 হবে। লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 4 15 60, লাঠির এই মাথাকে এই মাথা দিয়ে ভাগ 3 15 3 20 60।
তাহলে দেখো এ একা কিন্তু 3 পিস রুটি খায়, তাহলে এ একা যদি 3 পিস রুটি খায় আর এ প্লাস বি মিলে টোটাল রুটি খায় 4 পিস, তাহলে আমি যদি জিজ্ঞাসা করে বি তাহলে ক পিস খাবে? 1 পিস। তাহলে বি কত পিস খায়? 1 পিস খায় রুটি, তাহলে টোটাল রুটি কত? 60। বি যদি একা খায় তাহলে কতদিন লাগবে? তুমি বলবে 60/1 মানে 60 দিন টাইম লাগবে আমার প্রিয় বিদ্যার্থী। তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে চলো আমাদের 12 নম্বর অঙ্কের গাদ্দামাচিয়ে দিই। দেখো এখানে কি বলেছে আমার প্রিয় বিদ্যার্থী, এ একটি কাজ করে 4 দিনে এবং বি একটি কাজ করে এ প্লাস বি প্লাস সি একটি কাজ 4 দিনে করতে পারে। আচ্ছা, তিনজন মিলে আমার প্রিয় বিদ্যার্থী একসঙ্গে 4 দিনে একটা কাজ সম্পন্ন করে দেয়। তারপর চলো আমার প্রিয় বিদ্যার্থী দেখে নিই আমরা কি বলেছে। এখানে বলছে এ প্লাস বি প্লাস সি 3জন মিলে একটা কাজ 4 দিনে করে এবং এ প্লাস বি একত্রে ওই কাজটি 12 দিনে করে। তাহলে দেখো কাজটা কি, আমাদের এলসিএম করবো। তুমি বলবে স্যার 12 হবে, লাঠির এই মাথা থেকে এই মাথা দিয়ে ভাগ, তাহলে 3 গুণ বেশি, আর লাঠির এই মাথা থেকে এই মাথা দিয়ে ভাগ 1 গুণ বেশি। সি একা কাজটি কতদিনে করবে? দেখো এ প্লাস বি মিলে কিন্তু কটা রুটি খায়? একটা রুটি খায়, দেখো 1 পিস রুটি খায়। আর টোটাল 3জন মিলে তো 3 পিস রুটি খায়, তারা 2জন মিলে 1 পিস রুটি খায়, তাহলে সি ক পিস রুটি খায়? 2 পিস। তাহলে 2 + 1 মিলে কত আসছে? 3 আসছে। তারপর হচ্ছে সি ওই কাজটি কতদিনে শেষ করবে? তাহলে 12, আর সি এক এক দিনে কত? 2 পিস করে রুটি খায়, এটা কাটাকুটি করলে কতদিন হচ্ছে? 6 দিন। তাই অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট আনসার আমার প্রিয় বিদ্যার্থী। সি একা ওই কাজটি শেষ করবে 6 দিনে। তাহলে আশা করি প্রিয় বিদ্যার্থী এই ভিডিওটা বুঝতে পেরেছো। তাহলে আমাদের টাইপস নাম্বার 1 কে এই ভিডিওর মাধ্যমে কমপ্লিট করলাম। এরপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা টাইপস নাম্বার 2, 3, 4, 5, 6 এইভাবে করতে থাকবো। তো 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 তোমরা প্রিয় বিদ্যার্থী এই এটা একটা স্টেপ বাই স্টেপ কিন্তু তোমরা নোট করে রাখো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, তোমরা ভালো থাকো নেক্সট ক্লাসে পাওয়া অবধি। তো সরে তোমার মিনাশান আশিত মাতা আইমাসে করে দাও অনিমাস আলিগপ্ত গোজাইমাস, থ্যাংক ইউ ভেরি মাচ, হোপ টু সি ইউ সো अगेन। আচ্ছা, আবার দেখা হবে, টাটা বাই বাই, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, বন্দের মাতরম।